হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো আজ এখন বেজে গেছে হচ্ছে 1:07। মানে আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করবো বলে মানে অনেকটাই টাইম হয়ে গেছে ব্লগ স্টার্ট করতে গিয়ে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে 18ই মে, আজকে হচ্ছে মায়ের বার্থডে। তো এবছর বার্থডে সেরকম কোনো প্ল্যান নেই, কারণ এর পর আরও অনেক অনুষ্ঠান আছে। তো সেই জন্য বার্থডেটা মা বলেছে আমার বার্থডেতে কোনো কিছু করবো না, তো সেই জন্য মায়ের বার্থডেতে তেমন কিছু করা হচ্ছে না। বাট কেক কাটিং, সেলিব্রেশন এগুলো তো হবেই। এই বছর কাউকেই রাখা হচ্ছে না, এবছর আমরা নিজেরাই তিনজনে মিলে মানে বার্থডে সেলিব্রেট করবো আর কি। তো যাই হোক, কালকে রাত্রেবেলা গিয়ে আমি অনেক কিছু মানে কেক বলো, মানে ডেকোরেশনের জিনিসপত্র এগুলো তো আর মানে প্রোগ্রাম তো আমি আমার কাছে প্রোগ্রাম করলে তার আমি এমনি করবো না, কিছু ছোটোখাটো হলেও কিছু একটা করবো। তো সেই জন্য কালকে গিয়ে মার্কেট থেকে কেক, ডেকোরেশনের জিনিসপত্র এগুলো সব কিছু নিয়ে এসেছি। এখন আমি ছাদে এসেছি একটু রিলস বানাতে। সেই জন্য রিলস আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো একদম মানে পুরো ঘেমে যাচ্ছে, এতটাই গরম বাইরে। তো রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে বাইরে প্রচুর গরম। তো সেই জন্য বেশিক্ষণ আর ছাদে থাকবো না, চট করে এবার নিচে যাই। কারণ ডেকোরেশনটা এখনও পর্যন্ত শুরু করিনি, কাল রাত থেকে আমি সময়ই পাইনি ডেকোরেশন করার। সেই জন্য এখন গিয়ে, এখন মা বাড়িতে নেই, মা একটু পরে আসবে, সেই জন্য এখন গিয়ে চটপট ডেকোরেশনটা কমপ্লিট করে তোমাদেরকেও দেখাই। বার্থডে ডেকোরেশনটা প্রথমে ভেবেছিলাম যে রুমের এইখানটাতেই করবো, বাট এখানে আমি কালকে মায়ের ওখান থেকে ব্যাকড্রপটা আনতে ভুলে গেছি। ব্ল্যাক কালারের যে ব্যাকড্রপটা আছে সেটাই আনতে ভুলে গেছি। তো সেই জন্য এখানে কী হলো যে মানে কভার করে মানে সাজাবো সেটাই বুঝতে পারছি না। বাট তারপর হলো যে টেবিলটা বাইরে আছে, তো সেই জন্য এই জায়গাটাতে যদি করা যায়, এই জায়গাটাতে এই মেসিটাকে ইগনোর করো, এই জায়গাটাতে যদি করা যায়, এই জায়গাটাতে যেখানে আমাদের পুজো টুজো হয়, এই জায়গাটাতে যদি ডেকোরেশনটা করা যায়, তো সেটাই আমি চেষ্টা করছি যদি কিছু যদি এখানে ডেকোরেশন করা যায়। সেরকম তো কিছু একটা করবো না, বাট তাও ওই ছোটোখাটোর মধ্যে জাস্ট বেলুন দিয়েই যদি ওই জায়গাটাতে কিছু একটা করা যায় সেটাই। এখন জাস্ট বেলুনগুলোকে জাস্ট নিয়ে বসেছি এই যে। তো প্রথমে ভাবলাম যে বেলুনের পাম্পারটাকে হয়তো আমি মায়ের ওখানে ফেলে এসেছি, কারণ মায়ের ওখানেই তো বার্থডেগুলো হয়েছিল, তো সেই জন্য। তারপর আমি দুটো তিনটে আমার মুখে ফুলেও ফেললাম। তারপর ভাবলাম যে না, আমাদের বাড়ি থেকে তো পড়ে যায়, ওরা তো সবই হয়তো ভুলে গেছি, কিছুই আনতে মনে নেই, সেইভাবে হয়তো বার্থডে সেলিব্রেট করতে হবে। এই পাম্পারটা দিয়ে খুব ভালো হয়, সেই দিকে পাম্পারটা ফুলিয়ে মা আসার আগে ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেলে খুব ভালো হবে। নাহলে মা চলে এলে চিৎকার করবো তুই এসব কেন করছিস, কিছুর জন্য করছিস, এসব অনেক কিছু বলবে। তো সেই জন্য মা আসার আগে এটা কমপ্লিট করতে হবে। তো আগে চটপট বেলুনগুলো চটপট ফুলিয়ে নিই, তারপর বলছি না করছি। আমার এখানে সব বেলুন ফেলানো একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, সব ব্লু কালারের বেলুন নিয়েছিলাম, আর একটাই পার্পল কালারের বেলুন নিয়েছিলাম, যেটা ভেবেছিলাম যে অনেক বড় হবে বেলুনটা, সেটাই মানে বড় হিসেবেই নিয়েছিলাম। বাট সেটা খুব বেশি বড় হয়নি, সেই জন্য সেটার জন্য একটু মনে হচ্ছে যে অনেকটা বড় নিয়েছিলাম, বাট একদমই ছোটো মানে ফোলানো হয়েছে। যাই হোক, আর হয়নি, আর বড় হচ্ছেই না। যাই হোক, তো মা আসাকে চটপট করে, এখনও পর্যন্ত মা আসেনি, মানে চটপট করে মানে লাগানোর চেষ্টা করি বেলুনগুলোকে। তাহলে মা যদি চলে আসে তাহলে লাঞ্চ করার পরেই আবার করবো। তো মা অনেকক্ষণ আগে এসে গেছে, আমাদের এসে লাঞ্চ টাঞ্চও হয়ে গেছে। বাট আমি মানে ডেকোরেশন যে করতে যাচ্ছিলাম, বাট কিছুতেই ডেকোরেশন করতে পারছিলাম না, কীভাবে কী করবো, সেই জন্য সেটাকে আমি রেখে দিয়েছি। এদিকে বলো, জামার দোকান দিয়ে দিয়েছি। আর আমিও গিয়েছিলাম, আমার একটা কাজ ছিল, তো সেখান থেকে আমি আসার সময় ভাবলাম আজকে যেহেতু শনিবার, তো গত বছরও আমার বার্থডে পড়েছিল মঙ্গলবার, এবারে শনিবার, মানে মোটামুটি প্রত্যেকবারেই নিরামিষই থাকে। তো যাই হোক, নিরাম খাওয়ার কোনো ব্যাপার না, কিন্তু আমি ভেবেছিলাম ওদের জন্য আজকে আসার সময় আমি একটু কিছু হোটেল থেকে কিছু নিয়ে আসবো। জাস্ট গাড়িটা পেলাম, সঙ্গে সঙ্গে উঠে চলে এলাম, ব্যাস সব চলে গেলো মাথা থেকে বেরিয়ে। পরে নষ্ট হয়ে গেছে, পরে গিয়ে মনে হচ্ছে যে কিছু একটা নিতে হতো, বাট কিছু করার নেই, যেটা হয়েছে হয়ে গেছে। বিকেলবেলা সেলিব্রেশন হবে না সন্ধ্যেবেলা হবে দেখা যাক, বাট তার আগে এখানে ডেকোরেশনটা কমপ্লিট করতে হবে।
ডেকোরেশন তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আর এবারে কেক কাটিংটা স্টার্ট হবে, এবার চটপট এবারে কেক কাটিংটা শুরু হোক এবারে, মানে যতক্ষণে মানে এখানে রেডি হয়ে সবাই আসছে সব কিছু বেলুন টেলুন খুলে টুলে পড়ে যাচ্ছে একদম। একদম রেগে গেছে, না কিছু ঠিক আছে ছাড়ো, অনেক লেট হয়ে গেছে সেই জন্যই রাগা। যাই হোক এখানে এইগুলো বেলুন টেলুন সব ওই খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ তো যাই হোক, আর এই হচ্ছে বার্থডে কেক। এই কেকটা কালকে আমি নিয়ে এসেছিলাম, কালকে থেকে ফ্রিজে এখনো রাখা হয়ে আছে। জানি সকালবেলা হয়তো কেক কাটিং হয়ে যায়, বাট সকালবেলা কেক কাটিং করা হয়নি, রাত্রি হয়ে গেল। তো যাই হোক এখন চটপট কেক কাটিংটা করি। তো আমাদের ছোট্টখাটো এবার বার্থডে সেলিব্রেশন এবার চটপট শুরু করি, না হলে অনেকটাই লেট হয়ে গেছে, সবাই খিদে খিদে পেয়ে যাচ্ছে, আর মা গিয়ে দোকানে গিয়ে বসে আছে, সেই জন্যই হয়ে গেছে সমস্যা। তো যাই হোক এখন রেডি হয়ে গেছে, নতুন ড্রেস ট্রেস পরে যাই হোক এবার বার্থডেটা শুরু। ফ্যান না বন্ধ হলে এটা চলবেই না, হবে না। আর এই যে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাপি বার্থডে করছে, আস্তে আস্তে মানে সবাই স্পিকার ডাউন হয়ে গেছে, কেউ না থাকলেই হবে। হ্যাঁ ফার্স্টে সবাইকে দিয়ে দেওয়া হবে। সবাই একটু করে খেয়ে নাও যারা আছো, কেউ হচ্ছে কাউকে সেভাবে করতে পারলাম সেলিব্রেশন, বাট আমরা যাবো, ইনভাইট করতে পারলাম না সেভাবে, তো হচ্ছে। ছোটখাটো করে, বাট ইনভাইট কাউকে করা হয়নি, বাট আমরা যাবো একটা জায়গায়, সেভাবে একটা প্ল্যান আছে। হ্যাঁ তো সেই প্রোগ্রাম থাকার জন্যই আমরা সেরকম ভাবে কিছু প্ল্যান করি, আর কাউকে ডাকাই হয় না, সময়টা এতটাই কম, সেই জন্য সারাদিন ছুটে ছুটে। প্রচুর খিদে পেয়েছে সন্ধ্যা থেকে, তো এটা খাওয়ার জন্য বসে আছে। এটা কেক নিয়ে নিয়েছে, আর ওদিকে মা কিছু একটা করছে, তোমাকে দেখাচ্ছি। কিছু নিয়ে এসছে, কি নিয়ে এসছে দেখে দিই, হচ্ছে মোমো আর হচ্ছে রোল। রোলটা কোথাকার রোল এটা? এটা আমি স্পেশাল করেই বানিয়েছি একটু ও জায়গা আচ্ছা থেকে। আচ্ছা, এটা দিবি? হ্যাঁ দিয়ে। রোলটা দেখে আমার জাকাইরার মতো লাগলো, সে বড় রোল, তো সেই জন্য এখন আবার মাকে সিটি সেন্টার চলে গেল নাকি। যাই হোক মনে হচ্ছে যায়নি, মনে হচ্ছে এইখান থেকেই নিয়েছে, কিন্তু হয়তো বানিয়েছে আর এটা পরেই বুঝতে পারবো, না খেলে বুঝতে পারবো না। তো আমাদের রোল আর মোমো চলে এসছে, বাট একটা সাসপেন্সের ব্যাপার হচ্ছে রোলটা আমার পেলো না দেখে, কারণ বজরাল চোখে মার্কেটের মধ্যে এত বড় রোল আমি কোনোদিন দেখি। মোমোটা জানি মোমোটা পেয়ে যাবে, রোলটা কোথাকার সেটাই হচ্ছে দেখ। আরে যাতায়াতে গিয়েছিলাম তোর জন্য, রাত্রে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে আসবো, আর রোলটা তো আনবোই, যেহেতু ওখানে রোলটা আমার বেশ ভালোই লাগে সেই জন্য। বাট সেখানে ফ্রাইড রাইস বানানো হয় না বলে, এক দুজন খুঁজে বলে আমরা বানাই না, সেই জন্য আমি মোমো আর ওইটা নিয়ে এলাম। তো এখন হচ্ছে মাকে গিফট দেওয়ার পালা, কারণ তখন গিফট দিতে মনে নেই, আর গিফটটা তখন আসেও নি, গিফটটা সন্ধ্যেবেলা এলো। তো সেই জন্য কালকে আমি অ্যাকচুয়ালি কেক যখন কিনি তখন মানে আরো যখন জিনিসপত্র কিনি তখন জিজ্ঞাসা করছে কি রে গুড্ডু কি বলছে কি গিফট দিবে, আমি বলছি গুড্ডু তো কালকে কি গিফট কিনবে বলেছিল, তারপরে জানি না, তারপরে তো দেখলাম এটা অর্ডার করা হয়ে আছে। গিফট আমি কালকে কিনবো বলে আমি বলেছিলাম কেক কিনবো, তারপর ডেকোরেশনের জিনিসপত্র কিনে গিফট কিনতে যাবো। বাট তারপর গিফট মাকে আমি বললাম, তারপর বললাম মাকে কি গিফট দেওয়া যায়, মানে সেরকম কিছু তো দেওয়ার সেরকম মানে কি বলবো, মানে ঠিক পছন্দ হচ্ছে, ভাবছিলাম এটা দেবো, তারপর বললাম মাকে জিজ্ঞেস করেই দেবো, যেটাও দেবো। তারপর এই মনে ছিল না যে সানগ্লাসটা অর্ডার দেওয়া আছে, এর মধ্যে একটা সানগ্লাস আছে, তো সেইটাই মায়ের সানগ্লাসটা এসে তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুব কাজে লাগবে, ধরো গিফট ধরো, সানগ্লাসটা আগেটা আমার নষ্ট হয়ে গেছে, আর এখন যা বাইরে রোদ্রু, সানগ্লাস ছাড়া মানুষ বেরোতে পারবে না। আর বৃষ্টি পড়লেও সানগ্লাস পরি। খোলো চটপট খোলো, চট উল্টো দিকে করলে ওরকমই। এটা লেন্স কাটের, এটা সানগ্লাস, আমার লেন্স কাটের সানগ্লাস পার্সোনালি খুব ভালো লাগে, সেই জন্য আমি এই ডিজাইনটা দেখে আমি অর্ডার করেছিলাম, এটা খুব পছন্দ হয়েছে আমার। তাড়াতাড়ি হো তাড়াতাড়ি। এই যে সানগ্লাসটা ছোট ছোট লাগছে না, এটা ছোট লাগছে না মোটেও, খুব ভালো লাগছে, বড় লাগছে। এই একটু সাইডে করো, মুখটা করো, হ্যাঁ সাইডের স্টাইলটা এইরকম একটু টাইগার প্রিন্ট করা আছে আর ভালো না। যাই হোক এইটাই হচ্ছে সানগ্লাস, এটা তোমাদের কেমন লাগলো গিফটটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাট বাবাকে গিফট দিয়েছে সেটা আমি বলতে পারবো না, সেটা তো পরে তোমাদের কোনোদিন বাবা সকালবেলা উঠে আমাকে আম দিয়েছে, বলে এটা দিয়ে চাটনি বানাও আমি নিজে খাবো। সকালে উঠে মাকে একটা আম এনে মাকে ধরিয়ে দিয়েছে নাকি, আমি যখন ঘুমিয়েছিলাম, যাই হোক সকালে এসে মাকে আম দিয়েছে, বলছে এটা দিয়ে চাটনি বানিয়ে, কিছু তো আগে সেরকম রান্না চাটনি হয়েছিল, বাট সেরকম ভালো তো কিছু হয়নি। সেই জন্য দেখা যাক কবে আবার ভালো কিছু রান্না হয়। আর যেটা রোল খেয়ে তো আমার অবস্থা খারাপ হয়েছে, তারপর মোমোটা খেতেই পারিনি, মোমোটাকে রেখে দিয়েছি। তো
দেখা যায় একটু পরেই খাবো। থ্যাংক ইউ চশমাটা ভালো হয়েছে, বাট আমার মনে হয় এটা আরেকটু বড় হলে ভালো না না, হতো। ফ্রেমটা যেটা তো স্টাইল সেই অনুযায়ী ফ্রেম দেওয়া হয়েছে, আবার সেই জন্য ওটা দেওয়া। যে আমার আগে যাই হোক, লেন্স কাটে একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। ওরকম মায়ের যে কত যে সানগ্লাস কেনা হয়েছে এক বছরে, মানে সে বলার বাইরে, কিন্তু সবগুলোই মা ভেঙে ফেলেছে। তাড়াহুড়োতে গিয়ে আমি চট করে খুলে যাই হোক, দিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। যেহেতু একটা গিফট দেওয়া হয়ে গেছে আমার অলরেডি, আর আমার চাও এদিকে ঠান্ডা হয়ে গেল।